মুরগি দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আমি আজকে মুগ ডাল দিয়ে মুরগি দিয়ে ভুনা করব, খুবই মজার একটি টেস্টি রান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে একটা 1.5 কেজির উপরে হবে একটা মুরগি নিয়েছি। ওইটার অর্ধেক কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে লবণ দিয়ে তারপরে এটাকে ভেজে নিব। একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি সবগুলো মুরগির পিসই দিয়ে দিয়েছি। এটাকে প্রায় আমি একটু কড়া করে ভাজবো, যেহেতু আমি মুগ ডাল দিয়ে রান্না করব। এই জন্য আমার মুরগির পিসগুলো অর্ধেক হয়ে এসেছে, তাই আমি উল্টে দিচ্ছি আর অর্ধেক করে। তো এক পাশ উল্টে দিচ্ছি, আরেক পাশ আমার এই যে মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মুরগিগুলোকে নামিয়ে নিব। সবগুলো মুরগি ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি আবার একটা ফ্রাই প্যানটা গরম করে মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছিলাম। মুগ ডালটা ভেজে নিলে হয় কি, মুগ ডালটা গলে যায় না, যার জন্য মুগ ডালটাকে ভেজে রান্না করলে খুবই মজাও লাগে, তার মধ্যে আবার মুগ ডালটা গলেও না। তা আমি মুগ ডালটা ভিজিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এখানে একটা কড়াইতে তেল দিয়ে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তারপর সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম এখানে, যেমন তেজপাতা, গরম মশলা যত রকমের আছে সব দিয়ে, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথেই করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব ময় মশলাই আমি এখানে দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব। মশলাটাকে ভেজে আমি তারপরে কষাবো পানি দিয়ে। তো এখানে আমি একটু নেড়ে নিচ্ছি মশলাটাকে ভাজার জন্য। এই যে আমার মশলাটা ভাজা হচ্ছে, এদিকে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। যেহেতু আমি মুরগি রান্না করব, এখানে আগেই ডালটাকে কষিয়ে নিব, তাই ডালটা দিয়ে দিলাম মশলার মধ্যে। ডালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মুগ ডাল এটা ভালো করে কষাতে হবে যেন এটার গন্ধ না থাকে, যার জন্য আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মুগ ডালটাকে ভাজা করে। তারপরে এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এটা আমি যেহেতু শুকনা রান্না করব, বেশি ঝোল রাখবো না, তাই একটু অল্প পানি দিয়ে মুগ ডালটাকে সিদ্ধ করার মতো করে নিয়েছি। তারপরে আমি এখানে মুরগিগুলো ঢেলে দিয়েছি। মুরগিগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে মুরগিটার সাথে ডালটা একসাথে করে ভালো করে কষাতে হবে। তাই আমি একটু পরপরই নেড়ে নিচ্ছি। নেড়ে এখানে আমি কিছু পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে আমার তরকারিটা বলকে এসেছে। তো আরও একটু আমার তরকারিটা হবে। তো তরকারিটা নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমার তরকারিটা পরিবেশন করার পালা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।